ঘোষণা হয়ে গেছে নির্বাচনের দিনক্ষণ এবং সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীদের নিয়ে জোর কদমে প্রচার চালাচ্ছে। তবে এই নির্বাচন নিয়ে প্রতি বছর যেখানে বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে চিত্রশিল্পীরা রয়েছে যারা দেওয়াল লেখেন তারা কিন্তু অপেক্ষায় থাকেন এই নির্বাচনগুলোর, কারণ নির্বাচন আসলেই তাদের হাতে কাজ বাড়ে এবং তারা কিন্তু সেখান থেকে উপার্জন করতে পারেন। তবে এবছরের নির্বাচনে যখন আমরা সেই চিত্রশিল্পীদের সাথে কথা বলতে এসেছি তারা কিন্তু জানাচ্ছেন যে তারা এই পেশার সাথে কেউ কেউ প্রায় 30 বছর ধরে যুক্ত রয়েছেন। তবে আগের যা চিত্র ছিল তা কিন্তু একেবারেই এখনের থেকে ভিন্ন, কারণ আগের তুলনায় এখন তাদের যে শিল্পের যে চাহিদা তা কিন্তু অনেকটাই কমে গেছে। কারণ এই দেওয়াল লিখনের জায়গা নিয়েছে যে ফ্লেক্সগুলো রয়েছে সেগুলো, যেখানে আগে তুলনায় তারা কিন্তু এখন কাজ অনেকটাই কম পাচ্ছে, ফলে কোথাও না কোথাও এই চিত্রশিল্প হারাতে বসেছে বলে মনে করছেন সেই চিত্রশিল্পীরা। ডিজিটালের যুক্ত যে বিভিন্ন জায়গায় ফ্লেক্স লাগাচ্ছে, ফ্লেক্সের ইসেতেই আমাদের কাজগুলো একদমই কমে গেছে, নাই বললেই চলে। আগে যেরকম নির্বাচনে হয়তো আমাদের সময় আমরা পেতাম না, এত কাজের চাপ থাকতো, কিন্তু এখন এই ফ্লেক্সের যুগে আমাদের একদমই কাজ নেই, অসুবিধার সম্মুখীন হতে হয়। যেরকম আমাদের পেশা থেকে এখন এই পেশাটাকে ছেড়ে অন্য পেশায় সবাই যুক্ত হচ্ছে আর কি, যেহেতু পেট চালাতে হবে। তো আমাদের ভাগ্যে একটা মনে করেন যে কাটা হয়ে দাঁড়িয়ে গেছে, আমাদের হাতের কাজ আস্তে আস্তে বন্ধর পথে আর কি। আগে এই অঞ্চলের মধ্যেই 15খানা সাইনবোর্ডের দোকান ছিল, অনেক কমার্শিয়াল আর্টিস্ট ছিল, কিন্তু আজকে এইখানে দুখানা বা দুখানার দোকান দেখা যায়। কোম্পানির কাজকর্মের উপরে নির্ভর, আমরা সেই কোম্পানির দু একটা ওয়াল পোস্টারিং করি সারা বছর, এই ওয়াল পোস্টারিং করেই আমাদের এখন জীবিকা নির্বাহ করতে হয়। আমার শহর শিলিগুড়ি থেকে রিনা কুমার, কলকাতা টিভি।